Hello guys, we are going today to learn the transformation of sentences from affirmative to negative. আমাদের আগের কাজগুলোতে দেখলাম আগের দিন শুধু স্ট্রাকচার পরিবর্তন দেখেছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ওতে কিন্তু মানে পরিবর্তন হয়ে যায়। ট্রান্সফরমেশন মানে কিন্তু মানে পরিবর্তন হবে না। যেরকম দেখো, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। যদি এটাকে আমি সিম্পল নট লাগাই তাহলে কি হচ্ছে, হি ইজ নট এ গুড বয়, নট এ গুড বয়। মানে তো পাল্টে গেল, আগে ছিল সে গুড বয়, নট লাগিয়ে দেওয়ার পরে হয়ে গেল হি ইজ নট এ গুড বয়। তাহলে পাল্টালো বাক্যটা নেগেটিভ হলো, কিন্তু ট্রান্সফরমেশন হলো না। এই ট্রান্সফরমেশন না হওয়ার জন্য এটা তোমার অ্যাকসেপ্টেড হবে না গ্রামাটিক্যালি। তার মানে ইট উইল ইনভাইট ইউ নো গুড নাম্বার, ইট উইল ব্রিং ইউ জিরো। তাই এই ট্রিকটা কি, কারণ এটা হওয়া উচিত হি ইজ নট এ, এখানে তুমি যদি গুডের জায়গায় এটাকে অপোজিট আমি করে দিই, হি ইজ নট এ ব্যাড বয়, তাহলে মানে কি দাঁড়ালো, হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। আমি এখন বলছি ও খারাপ ছেলে না, তার মানে তো ভালো ছেলে। তার মানে সেন্টেন্সটা নেগেটিভও হলো আর আমাদের মানেরও পরিবর্তন হলো না। এইটাকেই বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বেলায় তোমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, মনে রাখো, আজকাল তো প্লাস্টিক সার্জারি খুব চলছে, তাই না? এই মাঝে নাকি শুনতাম আমরা, শ্রীদেবী গেল কোথায় আমেরিকায় প্লাস্টিক সার্জারি করে নাকটা ছোটো করতে। তো আরও কারো ফিল্ম স্টাররা তারা কেউ কিছু কিছু করে আসছেন, প্লাস্টিক সার্জারি করে নাকটাকে ছোট করলো, কিন্তু লোকটা তো একই থাকলো নাকি, নাকটা তো আর উবে যায়নি, বা ওই লোকটার চারিত্রিক বৈশিষ্ট্য তো পরিবর্তন হয়। মানে একইভাবে আমরা দেখব সেন্টেন্সটাকে পরিবর্তন যখন করব, মানে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভে যখন নিয়ে যাব, তখন তার যেন মানের পরিবর্তন না হয়। ঠিক, এবারে চলো কিছু ট্রিক্স আমরা অ্যাপ্লাই করবো ওই জন্য। ওই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে আমাদের ভুল হবে না। নাম্বার 1, ইউজ অপোজিট অফ, কিসের অপোজিট ইউজ করবে, অ্যাডজেক্টিভ। 1 নম্বর, অপোজিট অফ অ্যাডভার্ব আর অপোজিট অফ ভার্ব। এই তিনটে অপোজিট ব্যবহার করে আমরা সেন্টেন্সের ট্রান্সফরমেশন করতে পারি। এতে হবে কি না, মানে পরিবর্তন হবে না, অথচ অ্যাফার্মেটিভ বাক্যটা নেগেটিভে চলে যাবে। আগেটা দেখলাম হি ইজ এ গুড বয়, ওটাকে নট এ ব্যাড বয়, গুডের অপোজিট হলো ব্যাড করলাম। আরেকটা উদাহরণ দেখো, রমেন is an intelligent boy. তাহলে আমরা ইউজ করবো অ্যাডজেক্টিভটা খুঁজবো, কোনটা অ্যাডজেক্টিভ, ইন্টেলিজেন্ট। কী হয় অপোজিটে, ডাল। তা দাঁড়ায় রমেন ইজ নট, এখানে ইজের পর নেগেটিভ বসিয়ে দেবে, রমেন ইজ নট অ্যান্ডটা থাকবে না, উঠে যাবে যেহেতু ওয়ার্ডটা, একে করবো এ ডাল বয়। ক্লিয়ার হচ্ছে, রমেন ইজ নট এ ডাল বয়। দেখো অপোজিট হয়ে গেল, রমেন ইজ নট এ ডাল বয়,
তার মানে বোকা ছেলে না, তার মানে বুদ্ধিমান। আগের আমাদের বাক্য ছিল রমেন ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, একই থাকলো। এইভাবে আমরা ওয়ার্ডের মানে অ্যাডজেক্টিভের অপোজিট ব্যবহার করে আমরা ট্রান্সফরমেশন করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। লেট আস টেক অ্যানাদার এক্সাম্পল। অ্যাডভার্বে হি কামস হেয়ার ভেরি অফেন, বা হি নেভার কামস হেয়ার। এখানে অ্যাডভার্ব কোনটা? নেভার। নেভারের অপোজিট কি করতে পারি? অলওয়েজ। হি, এখানে নেগেটিভ করবো, তাহলে ডু নট ডাজ নটগুলো আসবে। হি ডাজ নট নেভারের অপোজিট অলওয়েজ। হি ডাজ নট অলওয়েজ কাম হেয়ার। অ্যাডভার্বটারও অপোজিট করে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। অ্যাডজেক্টিভের অপোজিট ব্যবহার করে, অ্যাডভার্বের ব্যবহার করে, আর করতে পারি ভার্বের অপোজিট ব্যবহার করে। লেট আস ফাইন্ড অ্যান এক্সাম্পল। গোপাল ফেলড ইন দ্য এক্সাম। ওই পুরাতন গোপালকে না, সব কাজে খারাপ কাজ করত। গোপাল ফেলড ইন দ্য এক্সাম। কোনটা ভার্ব? ফেলড। অপোজিট কি হয়? পাস্ট। তাই গোপাল, নেগেটিভ আচরণ নিশ্চয়ই ডিড নট লাগে, আগেরটা ক্লাসে দেখেছো। গোপাল ডিড নট, ফেলের অপোজিট পাস, তাই ডিড নট পাস ইন দ্য এক্সাম। সো গাইস, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর ভার্বের অপোজিট ব্যবহার করে আমরা ইন্টারচেঞ্জ মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে যেতে পারি। এছাড়াও আর একটা আমরা ইউজ করি, দ্যাট ইজ ফেল টু। FAIL, ফেল টু। দেখো ভাবটা, ওয়ার্ডটা ফেল টু দে ভার্ব। সাপোজ উদাহরণটা, হি গোজ টু স্কুল ইন টাইম। হি গোজ টু স্কুল ইন টাইম, এটাকে আগে নেগেটিভ এমনি করে নাও। হি ডাজ নট গো, তাহলে কি দাঁড়ায়? হি ডাজ নট এবারে নেব ফেল। হি ডাজ নট ফেল টু গো টু স্কুল ইন টাইম। হি ডাজ নট ফেল টু গো টু স্কুল ইন টাইম। একে আরেকভাবে আমরা করতে পারি, এটাকে ডাজ নটটাকে আমি অ্যাভয়েড করলাম, দিয়ে এর জায়গায় ব্যবহার করছি আর একটা ওয়ার্ড, আর একটা সেন্টেন্স। হি নেভার, এবার নেব ফেলস। হি নেভার ফেলস টু গো টু স্কুল ইন টাইম। এই রুল তিনটে ক্লিয়ার হলো? অপোজিট টু অ্যাডজেক্টিভ, অপোজিট টু অ্যাডভার্ব, অপোজিট অফ ভার্ব, আর ফাইনালি ফেল প্লাস টু প্লাস ভার্ব। এই চারটে ভাবে আমরা তৈরি করতে পারি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ। এছাড়াও আরও কিছু কিছু ট্রিক্স আছে, তার মানে অনেক ধরনের বাক্য, অনেক ধরনের তার ট্রিক্স। এবার তোমাদের একটা লিস্ট দিচ্ছি, ওই লিস্টটাতে তোমরা পারলে পজ করে একটু তুলে দেবে যাতে কাজে লাগবে। দেখো,
প্রথমে এই দুটো বলে দিয়েছি, ট্রান্সফরমেশন অফ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। দিয়ে নিচে দেখো ট্রিক্স টু বি ফলোড, ইউজ অফ অপোজিট অফ অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস অ্যান্ড ভার্বস, ফেল টু প্লাস ভার্ব, এগুলো হয়ে গেছে। এইবারে দেখো আর নিচে যেগুলো থাকছে আমাদের নাম্বার 3-তে দেখো অ্যাফার্মেটিভে অনলি, অ্যালোন, মেয়ারলি তো থাকতে পারে। নেগেটিভে তাহলে কি করব, নট, নান, বাট, নাথিং বাট, নট লেস দেন, এগুলো ব্যবহার করব। যদি অ্যাফার্মেটিভে অ্যান্ড, বোথ বা বোথ ডট ডট অ্যান্ড থাকে তাহলে নট অনলি বাট অলসো দিয়ে আমরা এটাকে নেগেটিভ করব। এক একটা করে উদাহরণ দেখা যাক, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। সাপোজ only he can do this, only he can do this, এটা রুল। অনলি হি ক্যান ডু দিস, আমাদের সূত্রে বলছে অনলি থাকলে ব্যবহার করব নান বাট, তা দাঁড়ায় নান বাট হি ক্যান ডু দিস, নান বাট হি ক্যান ডু দিস। মানে বুঝতে পারলে অনলি থাকলো সেটাকে আমি নান বাট দিয়ে করলাম। পরে দেখো হি গেভ মি মানি, হি গেভ মি মানি অ্যান্ড অ্যাডভাইস, হি গেভ মি মানি অ্যান্ড অ্যাডভাইস। রুলটা অ্যান্ড, বোথ আর অ্যান্ড যদি থাকে এটা আমরা ব্যবহার করবো নট অনলি বাট অলসো। তাহলে বাক্যটা হবে হি গেভ মি নট অনলি মানি বাট অলসো অ্যাডভাইস, হি গেভ মি not only money but also advice। নেগেটিভ হয়ে গেছে দেখো, নট আছে, হি গেভ নট অনলি মানি বাট অলসো অ্যাডভাইস। থার্ড রুলটা দেখো অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ হওয়ার সঙ্গে সঙ্গে, এটা পপুলার প্রয়োগ হয়। অ্যাজ সুন অ্যাজ আই কেম আউট অফ দ্য হাউস, অ্যাজ সুন অ্যাজ আই কেম আউট দ্য রুফ collapsed, as soon as I came out the roof collapsed, এটাকে ব্যবহার করবো নো সুনার দেন। লক্ষ্য রাখো কোন টেন্সে আছে, ফার্স্ট। তাই যখন করতে যাব নো সুনার ডিড আই কেম আউট, এখানে দেন বসে, then the roof collapsed, no sooner did I come out of the room বা come out যাচ্ছিল বাক্যে the roof collapsed। তাহলে as soon as থাকলে নেগেটিভ করার একটা নিয়ম হলো ইউজ অফ no sooner than। ওকে, আরও কিছু এক আছে, let us see all those today। পরের রুলটা নিচ্ছি আমরা এ ফিউ আর এ লিটল, দুটো একই। এ ফিউ নিলে আমি নেব নট মেনি, আর লিটল যদি থাকে তাহলে নেব নট মাচ। দেখো আই পিকড or I bought a few
চেরিজ। আমি অল্প কিছু চেরি কিনেছিলাম, তার মানে নট মেনি, ফিউ মানে এটাকে নিয়ে যখন এ ফিউ থাকবে আমরা অপোজিট করব নট মেনি দিয়ে, তাহলে নেগেটিভ একটা আনতেই হবে। আই ডিড নট বাই মেনি চেরিজ, অপোজিট হবে আই ডিড নট বাই মেনি চেরিজ। I did not buy many cherries, হয়ে গেল নেগেটিভ ডিড নট। লক্ষ্য রাখো বেশ মজার ব্যাপারটা, শুধু ওয়ার্ডসগুলো যদি মনে রাখতে পারো, যখন থাকবে ফিউ আমরা ব্যবহার করব মেনি অপোজিটটার, যখন থাকবে লিটল তার ব্যবহার করব লিটলের অপোজিটটা ঠিক মাছ। এরপরে আর একটা ইন্টারেস্টিং জিনিস আসছে, হোয়েনেভার। হোয়েনেভার মানে যখনই, আর এটাকে প্রয়োগ করতে নেব নেগেটিভ করতে নেভার বাট। দেখো হোয়েনেভার আই হ্যাভ টাইম, I have time, I visit my grandpa. যখনই আমার সময় থাকে আমি ঠাকুরদার সঙ্গে দেখা করি। Whenever I have time, I visit grandpa. একে করলে দাঁড়ায় Whenever I get time, I visit grandpa. বাক্যটা বানানো যাবে I visit my grandpa, sorry, when I have time, I never fail to visit grandpa. Whenever I have time, I have time, I never fail to visit grandpa. তাই whenever যখনই থাকবে এটাকে নেভার ফেল, নেভার বাট এই ধরনের ব্যবহার করতে পারো। সো এইভাবে করে আমাদের বাকি পুরোটা জিনিস কমপ্লিট আমরা করতে পারি। তোমাদের লিস্টটা দিয়ে দিচ্ছি, ওই লিস্টটা অনুযায়ী তোমরা বানিয়ে নেবে। বাকি যদি অসুবিধা হয় কোথাও আরেকবার দেখে নাও, যদি অসুবিধা হয় কোথাও তোমার কমেন্ট বক্সে আমাকে বলবে। আমরা পৌঁছেছি এক্সারসাইজ 5 পর্যন্ত, মানে 5 পর্যন্ত। হোয়েনেভার থাকলে নেভার বাট, মেনি আর মাছ যদি থাকে এটাকে নেগেটিভ করব নট এ ফিউ, নট মাচ। সেলডাম, সেলডাম মানে কদাচিৎ, নট ভেরি অফেন। যেরকম আই সেলডাম মিস দ্য ক্লাস, আমি কদাচিৎ ক্লাস মিস করি। একে অপোজিট করলে দাঁড়ায় আই ডু নট মিস দ্য ক্লাস ভেরি অফেন। I do not miss the class very often. Lest, এটাকে বলি পাচ্ছে, he walks carefully lest he may fail. ও যত্ন সহকারে হাঁটছে যাতে পড়ে না যায়, lest he may fail. লেসটাকে দিলে আমরা সো দ্যাট যে কনস্ট্রাকশন নেব, তার মানে he walks carefully so that he does not fail. মেয়েটা উঠে গেল আগের বাক্যে, সো দ্যাট হি ডাজ নট ফেল। অল মানে সবাই, অল অফ দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। যেহেতু সবাই তাই নান দিয়ে বলো, নান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ অ্যাবসেন্ট। অল থাকলে প্যাকেটে নান নিতে পারি। আর ইন্টারেস্টিং আর মজার ব্যাপার হলো মাস্ট যদি থাকে, I must help my friend. I must go to school. I must attend the class. I must attend the class.
এটাকে ধরো ভালোভাবে, আই ক্যানট হেল্প বাট অ্যাটেন্ড দ্য ক্লাস। তাই মাস্ট থাকলে ক্যানটের পরে হেল্প আসবে। আই ক্যানট হেল্প অ্যাটেন্ডিং দ্য ক্লাস, আই ক্যানট হেল্প অ্যাটেন্ডিং দ্য ক্লাস। অলওয়েজটা নেভার, এটা তো আগে দেখেছি আমরা। আর এর পরের বাক্য যেটা হয় আনলাইকলি, such a happy day is unlikely to come. Such a happy day is unlikely to come. আনলাইকলি কে অপোজিটটা নিলে আমরা ব্যবহার করতে পারি নট লাইকলি। তাহলে দাঁড়ায় such a happy day is not likely to come. এই ধরনের সুখের দিন নাও আসতে পারে, is not likely to come. সো গাইজ, এই জিনিসগুলো শুনতে স্টোরির মতো লাগে, শুনে নিলে কাজ হবে না, তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যখনই তুমি সময় পাচ্ছ, পেন খাতা নিয়ে বসতে হবে না, ওই লিস্টটা যেটা সামনে তোমাদের দিলাম স্ক্রিনশট যদি নিয়ে নিতে পারো বা মোবাইলকে একটু পজ করে ওখানে তুলে নিতে পারো, দিয়ে দেখবে ওইটাকে মাঝে মাঝে তুমি নিজে উদাহরণ দিয়ে বানানোর চেষ্টা করবে। ইউ ক্যান ডু। এগুলো বিভিন্ন বইয়ের থেকে সোর্স থেকে কালেকশন করেছি, কোনো একটা বিশেষ বইতে এত রুলস পাবে না। এই জিনিসগুলো হেল্পফুল টু 9 and 10 স্টুডেন্টস। ক্লাস 9-10-এর পক্ষে অবশ্যই লাগবে, তাছাড়া 11-12ও লাগবে চেঞ্জ সিলেবাসের জন্য, ICSE CBSE তাদের জন্যও লাগবে, লাইফে কম্পিটিটিভ এক্সাম যখন ফেস করবে তখনও লাগবে। ব্যাপারটা ইন্টারেস্টিং, বুঝতে পেরেছ, শিখতে পেরেছ নিশ্চয়ই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটা ক্লিক করবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করবে। বন্ধুদের সঙ্গে তোমরা কিন্তু শেয়ার করছো না। To share with your friend as many as you can. ওকে, পরের দিন একটা নতুন টপিক নিয়ে এবং তোমরা এবং তোমাদের বন্ধুদের সঙ্গে প্রতিদিন আবার ক্লাসে মিট হবে।